এরপরের প্রশ্ন, জিয়ারত খাওয়া বা খাওয়ানো জায়েজ নাকি না জায়েজ জানতে চাই। জিয়ারত খাওয়া বা খাওয়ানো বলতে বোঝানো হয়েছে মুর্দার খানা, না মুর্দা কেন্দ্রিক খানা বা খাওয়ানো। ভাই আমি একটা কথা প্রায় বলি, গত বছরও আপনাদের বড়াই গ্রামের প্রশ্নোত্তর মাহফিলে বোধহয় বলছিলাম, এটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের আলোচনা তো স্যারও বলছেন শুনছি, সেটা হলো মানুষ কেউ কাউকে খাওয়ায় কখন? খুশি হলে, ঠিক না বে ঠিক? কারোর কোনো খুশির খবর হলে আমরা বলি দোস্ত একটু খাওয়াও, খাওয়াইতে হবে তোমার, কারণ খুশির খবর হয়েছে, ঠিক না বে ঠিক? বিয়ে করছেন খুশির খবর, এই জন্য ইসলাম বলে অলিমা খাওয়াও সবাই। সন্তান হয়েছে খুশির খবর, ইসলাম বলে আকিকা খাওয়াও সবাই, ঠিক না বে ঠিক? ছেলে মেয়ে পাশ করছে, রেজাল্ট ভালো হয়েছে, আপনি সবাই মিষ্টি খাওয়ান, এই না আমরা করি। আপনার বাবা, আপনার মা, আপনার প্রিয়জন মারা গেছে, এই অবস্থায় আপনি সবাইকে গরু জবাই করে খাওয়াইতেছেন, তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে, এখন সম্পত্তির ভাগ পাইতেছি, খুশির খবর, এবার সবারে খাওয়াই। বিষয়টা সেরকম হয়ে গেল না? কি বলেন? আমার বাবা মা মারা গেছে, এটা তো কোনো খুশির বিষয় না, তো আমি কেন খাওয়াবো মানুষকে? মানুষকে খাওয়ায় তো খুশি হলে। ইসলাম কখনো বলে না আপনার বাবা মা বা প্রিয়জন মারা গেলে আপনি মানুষকে খাওয়ান। কোরআন হাদিসের কোথাও এরকম নির্দেশ নেই, বরং উল্টাটা আছে। উল্টাটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন ইসনাউলি আলি তালেব তুআমা, কেউ মারা গেছেন তার জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও। যে লোক মারা গেছে তার পরিবারের লোকদের জন্য খাবার তৈরি করে পাঠাও, কারণ তাদের মন খারাপ, ঠিক না বে ঠিক? এখন আমাদের দেশে খাবার পাঠায় ঠিকই, কেউ মরলে তার বাসায় আশপাশের লোকেরা খানা পাঠায়, কিন্তু 2-4 বেলা পাঠায়া এরপরে একসাথে শুধু আসলে গরু সহ উসুল করে, ঠিক না বে ঠিক? 40-এর নামে একসাথে 500 মানুষ খায়, খাওয়ায় 5-10 জনে, খায় 500 মানুষ মিলে, 200 মানুষ মিলে, ঠিক না বে ঠিক? এগুলো জায়েজ না, এগুলো বিদআত। আপনার বাবা মা মারা গেছে, গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না। যদি মা বাবার জন্য কিছু করতে চান, সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন, তাদের জন্য মাপ চান। আর তাদের পক্ষ থেকে যদি দান সদকা করতে চান, জায়েজ আছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, একটা কুয়া আছে, এটা দান করতে চাই। তিনি বলছেন করেন। আরেকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই। তিনি বলছেন করেন, করো। অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দানও করা যায়, কিন্তু গরু জবা করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে, এটা ইসলামে কোথাও বলা হয় নাই। ওই যে বলছি, ফিতনার যুগে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআন আর সুন্নাহ। আমাদের রাসূল যদি এরকম কোনো কাজ করে থাকেন আমরাও করব, তিনি যদি না করেন, করতে না বলেন, সেটা আমরা করব না। কথা কি বুঝে আসছে ভাই? মানুষ যখন মারা যায়, আপনারা হুজুর নিয়ে আসেন, হুজুর সাহেবরা কোরআন টোরান তেলাওয়াত করে দেয়, খতম টতম করে দেয়, আপনারা খুশি হয়ে যান, তাহলে আমার বাবার রুহে মনে পৌঁছায় গেছে। আসলে তো কিচ্ছু যায় নাই। ওই বেচারা হুজুর যে তেলাওয়াত করবে সওয়াব সে পাবে, এটা হলো আল্লাহর নিয়ম। আল্লাহ বলেছেন লাইসাল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা চেষ্টা করে সেটা সে পায়, যে যেটা আমল করে ওটা সওয়াব সে। কোরআন তেলাওয়াত হুজুর করছে, সওয়াবও হুজুর যদি পায় পাবে। আবার উল্টা টাকাটাও দিলেন, খাওয়ানটাও দিলেন, হুজুর সওয়াবও পাইলো, টাকাও পাইলো, খাওয়ানো পাইলো, আপনি ফাও, আপনার আমও গেল, সালাও গেল। কথা কি বুঝাতে পারছি? আপনার যদি মনে চায় যে আমার মা বাবার জন্য দোয়া করব, আমি কোরআন তেলাওয়াত করে দোয়া করব, করেন, করে আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে। কিন্তু এই জন্য লোক ভাড়া করে সব কাজ হয় না ভাই। মৌলবি ভাড়া করে এই কাজ হয় না। ছাত্র জীবনে আমরাও টুকটাকে ভুল করছি, আল্লাহ মাফ করুক, কিন্তু এটা উচিত না। সওয়াব এভাবে কেনা যায় না। আপনার মা বাবার জন্য এগুলো করবেন না। এই জন্য এই মুর্দার খানা খাওয়ানো, এগুলো ইসলাম এলাও করে না। এলাকার মানুষ বলে কি ছেলে রেখে গেছে, একটু কারোর হাত ধোয়াইলো না, বলে কি বলে না? না খাওয়াইলে বলে কি ছেলে রেখে গেল, একটু কারোর হাত ধোয়াইলো না। কত বড় নির্লজ্জ কথা! হাত ধোয়াইতে হবে কেন? আপনার টিউবওয়েল নাই? আপনার হাত ভাঙে গেছে, নিজের হাত নিজে ধুতে পারেন না? আপনি পুকুরে যে হাত ধুতে পারেন, আরেকজন হাত ধোয়াইতে হবে কেন? তার মানে খাওয়াইলো না। এই যে আমার বাবা মারা গেছে, আমার মন এমনি ভাঙা, এখন 3 দিন 5 দিন 7 দিন 40 দিন না যাইতে এলাকার মানুষকে আমার খাওয়াইতে হবে, কি জুলুম! এর চাইতে বড় জুলুম আর আছে? এই দেশে যে বর্বর কালচার আছে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বর্বর কালচারের মধ্যে এটা হলো এটা, যে কেউ মারা গেলে এলাকার মানুষ তার কাছ থেকে খাওয়ান চাওয়া। এটা কোন ধরনের কথা?
তাকে সবাই খাওয়াবেন যতদিন পর্যন্ত তার মন ভালো না হয় ততদিন। এখন খাওয়ান ঠিকই, কয়দিন খানা টানা দিয়ে এরপর তুমি এবার সবাই খাওয়াও। এটা জুলুম, এটা অবিচার, করবেন না। গোটা এলাকার মানুষ খারাপ বলুক তারপরও করবেন না। সুন্নতের উপর অটল থাকেন, বিদআত করবেন না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, 1000 টাকা দিয়ে পরবর্তীতে 1010 টাকার পণ্য নিলে কি সুদ হবে? টাকা দিয়েছেন 1000, পণ্য নিবেন 1010 টাকা। এটাকে সরাসরি সুদ বলা কঠিন, কারণ আপনি টাকার বিনিময়ে টাকা নেন নাই। কথার কথা, এই পানিটার দাম 10 টাকা, আমি এটা 11 টাকা দিয়ে নিলাম, জায়েজ আছে। 10 টাকার পণ্য 11 টাকা দিয়ে নেওয়া কি আছে? আপনি এটা 10 টাকারটা 11 টাকা বিক্রি করলেন, এটা জায়েজ আছে। যদি আপনি টাকার বিনিময়ে টাকা বা একই পণ্যের বিনিময়ে অন্য পণ্যকে আদান প্রদান করেন, সেক্ষেত্রে আপনার সমতা বজায় রাখতে হবে। এখানে তো আপনি টাকা দিয়ে আরেকটা পণ্য নিচ্ছেন, এখানে কম বেশ হলে সেটা কি হবে না? সুদ হবে না। এরপরে প্রশ্ন, স্বামীর মৃত্যুর পর স্ত্রী কি নাকফুল ব্যবহার করতে পারবে? আমাদের দেশে যত মাসআলা সব মহিলাদের বিরুদ্ধে, পুরুষদের বিরুদ্ধে তেমন কোনো মাসালা। গোসল ফরজ হয়েছে, এখন ফতুয়া দেয় শাশুড়ি ননদে যে হ্যাঁ এই মেয়ে কোনো দিন ধর্ম বুঝে না, ফরজ গোসল নিয়ে বাচ্চারা দুধ খাওয়ায়, গোসল ফরজ নিয়ে আসে রান্নাবাড়া করে, গোসল ফরজ নিয়ে এসে হাঁটাহাঁটি করে, আর পুরুষ ওই বেহায়ার মতো জোর পর্যন্ত শুই থাকলেও কোনো মাসালা নাই। ঠিক না বে ঠিক? আরে ভাই, গোসল করো, ফরজ হওয়ার পরে যদি তাড়াতাড়ি গোসল করার নির্দেশ থাকে তো এটা পুরুষের জন্য আছে, মহিলার জন্য আছে। ঠিক না ভাই ঠিক? কিন্তু মাসআলা সব কাদের বিরুদ্ধে? মহিলাদের বিরুদ্ধে। স্বামী মারা গেলে স্ত্রী আর না, স্বামী মারা গেলে স্ত্রী আর নাকফুল ব্যবহার করতে পারবে না এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন পর্যন্ত স্ত্রী শোক পালন করতে হবে। কি করতে হবে? এই শোক পালনের অংশ হিসেবে তাকে কয়েকটা কাজ করতে হবে। একটা কাজ হলো, যেই বাসায় তিনি অবস্থান করছেন সেই বাসায় থাকবেন, বাহিরে কোথাও বিনা প্রয়োজনে, একান্ত বাধ্য হলে ডাক্তারের কাছে যেতে পারেন, একান্ত বিপদে পড়লে যে বের হইতে পারেন, কিন্তু ওই শোক সন্তপ্ত অবস্থায় মানুষ যেভাবে থাকে সেভাবে তিনি বাসায় সময় কাটাবেন, ইবাদত বন্দেগী, রান্না বাড়া, অন্য সব কাজ করবেন, কিন্তু বাহিরে যাবেন না। এটা হলো মহিলাদের, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীদের জন্য শোক পালনের নিয়ম। কোরআন বলেছে আর বাতে আশরা, 4 মাস 10 দিন সেইভাবে শোক পালন করবে। এর বাইরে আলাদা কোনো সাজগোজ করবে না, স্বাভাবিকভাবে থাকবে। এর মানে এই না যে নাকফুল থাকলে এটা খুলে ফেলা দিবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। নর্মাল নাকফুল তার সবসময় থাকে, এখনো আছে, এটাকে সাজগোজ বলে না। আলাদা কোনো সাজগোজ করবে না, এটা হলো নির্দেশ। আবার এর বাইরে আরেকটা ফতোয়া আছে যে মহিলারা নাকফুল না পড়লে স্বামী মরে যায়। শুনছেন আপনারা এই ফতোয়া? আমাদের দেশে অনেকে ফতোয়া দেয় যে মহিলারা নাকফুল না পড়লে কে মরে যায়? স্বামী মরে যায়। এগুলো শিরকি বিশ্বাস। মহিলার নাকে ফুল দেওয়ার সাথে স্বামীর বাঁচা মরার কি সম্পর্ক? এটা কোনো কথা হলো? প্রিয় ভাইরা আমার, ওই যে বললাম সব মাসালার সাথে মহিলাদের বিরুদ্ধে। এটা তো বলে না যে পুরুষ নামাজ না পড়লে বউ মরে যায়, এরকম একটা কথাকে উঠে দিল তাও তো কিছুটা চলতো, সেটাও তো না। সমস্ত মহিলাদের উপরে উল্টাপাল্টা কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, মসজিদে গিয়ে দেখি জামাত দাঁড়িয়ে গেছে, এমত অবস্থায় 2 রাকাত সুন্নত সালাত কখন পড়ব? দেখুন, আপনি যদি মসজিদে ঢুকেন, মসজিদে ঢুকার যে নামাজ আছে সেটা পড়ার সুযোগ না পান, ইমাম জামাত শুরু করে দিয়েছেন, তাহলে আপনি জামাতে যোগ দিবেন। কারণ ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইকামত হবে সালাতের জন্য তখন ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত পড়া যাবে না। তবে একটা ভেজাল আছে ফজরের 2 রাকাত সুন্নাত নিয়ে। আপনাদের এলাকায় আছে না নাই? ফজরের 2 রাকাত সুন্নাত নিয়ে ভেজাল হলো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী ফজরের আগে 2 রাকাত সুন্নাত খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। কোন হাদিসে আসছে লা তাদাহুমা ওয়ালা তারাদাতকুমুল খাইল, তোমার সফরে যদি বাহন ছুটে যায় যাক, বাস চলে যায় যাক, তারপরও এই 2 রাকাত সুন্নাত ছাড়িও না। সফরেও ছাড়তে নিষেধ করা হয়েছে। এই জন্য বলা হয় পৃথিবীতে যত সুন্নাত নামাজ আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত নামাজ হলো ফজরের আগের 2 রাকাত সুন্নাত। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব বা তার দৃষ্টিভঙ্গি, মাযহাব মানে আবার উল্টা বুঝবেন না, মাযহাব মানে হলো কোন হাদিস থেকে উনি এটা বুঝছেন, ওনার বুঝ কি, যে ফজরের 2 রাকাত সুন্নাত যদি ইমামকে দ্বিতীয় রাকাতে পাওয়া যাওয়ার, রুকু পর্যন্ত পাওয়া যাওয়ার সম্ভাবনা পাওয়া যায় তাহলে পড়ে তারপরে যোগ দিবে।
এবং এর সপক্ষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোন সাহাবীর আমল পাওয়া যায়। কিন্তু এর মানে এই না যে মসজিদে যখন ইমাম সাহেব জামাতে সালাত করবেন ওখানে মসজিদেই আবার এখানে একজন দাঁড়ায়া এলোমেলো করবেন। মানুষ জামাতে যোগ দিতে পারবে না সামনে দিয়ে হেঁটে, তারপরে যায় আপনার মনোযোগ নষ্ট হবে। জামাতের চলছে ওখানেই আবার ছিন্ন ভিন্ন হয়ে মানুষ দাঁড়াচ্ছে, জিনিসটা দৃষ্টিকটু কি না? এই জন্য যদি পড়তেই হয় একান্ত ইমাম রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী, হয় দোতলা পড়বেন, না বারান্দা পড়বেন, না দূরে পড়বেন, যাতে করে জামাতের সাথে দেখতে দৃষ্টিকটু না হয়, মুসল্লিদের চলাচলে অসুবিধা না হয়। আর এর বাইরে অন্যান্য ওলামা একরামের মত হলো, ইমামদের মত হলো ফজরের কথা ভিন্ন না। একামত শুরু হয়েছে, ফজরের সুন্নাত যত গুরুত্বপূর্ণ হোক প্রয়োজনে পরে পড়বেন। জামাত শুরু হয়ে গেলে তখন আর ফরজ শুরু হয়ে গেছে, ফরজ বড় না সুন্নাত বড়? তাহলে ফরজ বড় হলে ফরজ শুরু হয়ে গেছে, এখন আর কোনো ছোটটা চলবে না। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন, মসজিদে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু জায়নামাজের দোয়া পড়া যাবে কিনা? ভাই, অনেকেই বলে জায়নামাজের দোয়া। আমি বলি রাসূলের যুগে তো জায়নামাজই ছিল না, দোয়া আসবে কোত্থেকে? কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জায়নামাজ ছিল, তাহলে দোয়া কোত্থেকে আসবে? তাহলে বোঝা গেল এই দোয়াটা মানুষের আবিষ্কার, এটা হাদিসে নাই, আসলেও নাই। জায়নামাজে দাঁড়ানোর জন্য কোনো দোয়া কোরআন হাদিসের কোথাও, কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখছি জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, তাই না? এই দোয়াটা মূলত আমরা সানাজে পড়ি সুবহানাকাল্লাহুম্মা, ওই সুবহানাকাল্লাহর জায়গায় এই দোয়া পড়া যায়। কথা কি বুঝাতে পারছি? জায়নামাজে দাঁড়ানোর আলাদা কোনো কি নাই দোয়া। আমাদের দেশে মানুষ জায়নামাজে জানার দোয়া আছে, যদি জিজ্ঞাসা করেন দুই সেজদার মাঝখানে দোয়া কি, সেটা আর বেশিরভাগ মানুষ যেটা হাদিসে আছে ওইটা জানে না, যেটা নাই সেটা জানে। মনে রাখবেন, দুই সেজদার মাঝখানে আমাদের নবীজি দোয়া করতেন কি করতেন না? রুকু থেকে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ বলার পরে ইমাম, মুয়াজ্জিন, মুয়াম, মুক্তাদি সবাই মিলে দোয়া আছে না নাই? জিকির আছে না নাই? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ আছে না নাই? কিন্তু সেটা জানি না, জানি জায়নামাজের দোয়া। ভালো করে শুনে রাখেন, জায়নামাজের দাঁড়ানোর আলাদা কোনো দোয়া নাই। এখন আপনারা যদি কোনো মৌলভী সাহেব বলে আছে, আপনি ওনাকে বলেন হুজুর কোথায় আছে? এক মৌলভী তো আমাকে বলছেন নাই, আপনি বলেন আছে, তো থাকলে কোথায় আছে বলেন। নাই বললে তো কোনো দলিল দেওয়া লাগে না, আছে বললে সেটা কি দিতে হবে? রেফারেন্স দিতে হবে। কোনো রেফারেন্স নাই, আপনি খবর নিয়ে দেখেন কোথাও নাই কোন হাদিসে। যাই হোক, এরপরে প্রশ্ন, নামাজের নিয়ত আরবিতে করা যাবে নাকি বাংলায় করতে হবে? ভাই, নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি? আমরা অনেক সময় বলি এবছর হজে যাওয়ার নিয়ত করছি, বলি না? মানে কি? হজে যাওয়ার ইচ্ছা করছি। আমরা কি আরবিতে বলি নাওয়াইতু আনা আযহাবা ইলাল হজ? এরকম কেউ হজে যাওয়ার আগে পড়ে এগুলা? কিন্তু জিজ্ঞেস করে যদি ভাই হজে যাওয়ার নিয়ত আছে, বলে হ্যাঁ এবছর হজে যাওয়ার নিয়ত আছে। আছে না নাই? তাহলে বোঝা গেল নিয়ত মানে ইচ্ছা। আর ইচ্ছা কি মনে করে না মুখে করে? কথা বলেন না। আপনাদের নাটোরে মানুষ কি ইচ্ছা মনে মনে করে না ইচ্ছা মুখ দিয়ে করে? ইচ্ছা মনে মনে না করে, আমার ইচ্ছা আছে, ইচ্ছাটা মানুষ মনে মনে করে। নামাজের মধ্যে নিয়ত ফরজ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিন্তু এর মানে এই না যে নিয়ত মুখে নাওয়াইতু পড়া। এর মানে হলো অন্তরে নিয়ত মানে ইচ্ছা থাকা, যে আমি কি পড়ছি সেটা মনে মনে আমার উপস্থিত থাকা, এটাই হলো কি নিয়ত। কথা কি বুঝাতে পারছি? বাংলা মুখে অথবা আরবিতে মুখে নিয়ত করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়। এখন আপনারা বলবেন আমরা ছোটবেলাতে পড়ছি, বাপদাদা 14 গোষ্ঠী করে আসছে, তো আমি বলবো ভাই বাপদাদা তো চেরাগের বাতি দিয়া চলছে, আপনি কারেন্ট লাগাইছেন কেন? ঠিক না ভাই? ঠিক। বাপ দাদা তো হাল চড়ছে মাশাআল্লাহ, আপনি দোকানদারি করেন কেন? বাপ দাদা কি করছে এটা আমরা দেখব না, আমরা মুসলমান দেখব কোরআন এবং হাদিসে কি আছে। আর এটা আগের যুগের কাফেরদের কথা, তারা বলতো মা আলফাইনা আলাইহি আবা আনা, আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখছি আমরা তা করবো। রাসূল যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছে তখন তারা এই কথা বলছে, আমরা বাপ দাদা দেখবো না। আমাদের বাপ দাদারা মানুষ ছিলেন, তাদের অনেক সঠিক ছিল আবার অনেক ভুলও ছিল, আমাদেরও অনেক সঠিক আছে আবার অনেক ভুলও আছে, যেগুলো আমাদের পরবর্তী সন্তানরা হয়তো বাইর করবে যে আমাদের বাপ দাদার ভুল ছিল। ঠিক না ভাই? ঠিক। অতএব বাপ দাদা কি করছে এটা বড় কথা নয়, নিয়ত মুখে উচ্চারণ করা এটা সুন্নাত নয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নির্দেশ করেন নাই। অথচ নিয়তের জন্য কত মাইন্না সকাল ছোটবেলায় মক্তবে খাইছেন আপনারা অনেকে। ঠিক না ভাই? ঠিক। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি আরবা'a রাকাতিন ক্বাবলা যুহর বা'দা যুহর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে। আল্লাহু আকবার। এই নিয়ত মুখস্থ করার জন্য কত মাইদ্দুর গাইছেন, অথচ এটার কোনো গোমরই অস্তিত্বই নাই।
নিয়ত হলো অন্তরে, নিয়ত হলো কিসে? আপনি দাঁড়াচ্ছেন, অন্তরে নিয়ত আছে না নাই? কেউ যদি আপনি জিজ্ঞাসা করেন, কাউকে জিজ্ঞেস করেন ভাই আপনি কি নামাজ পড়তেছেন, আপনি যদি বলতে পারেন এশার নামাজ, তার মানে আপনার নিয়ত আছে। কথা কি বুঝাতে পারছি? আপনি মনে যদি দাঁড়াইছেন, আপনার মনে মাথায় আছে যে আপনি কি পড়ছেন, বাস তার মানে আপনার নিয়ত আছে, যথেষ্ট। কথা কি বোঝানো গেছে? আচ্ছা, আমরা যখন অজু করি, অজু কি ইবাদতের কাজ না? অজু কি ইবাদত না? এই যে আপনারা এখানে মাহফিলে আসছেন, এটা ইবাদত না? কোরআন তেলাওয়াত করা ইবাদত না? আচ্ছা আপনারা বলেন তো, নামাজের আগে যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, আমি নিয়ত করলাম যে আমি আল্লাহর জন্য 4 রাকাত নামাজ পড়তেছি, মুখে যে বলতেছেন নামাজের জন্য, কোরআন খোলার আগে এরকম বলেন নাকি নাওয়াইতু আনা আকরা আল কোরআন, আনা আকরাউল কোরআন, আমি কোরআন এখন তেলাওয়াত করব, নিয়ত করলাম, মুখে এরকম বলেন কিছু? দান করার সময় বলেন, 10 টাকা গরিবরে দেওয়ার আগ দিয়ে বলতেছেন নাওয়াইতু আন আতাসাদ্দাকা, নে এরকম বলেন? কোন জায়গায় কিন্তু নিয়ত মুখে করেন না, আপনি মনে মনে আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিচ্ছেন, দান হয়ে যাচ্ছে, আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করছেন, হয়ে যাচ্ছে। তাহলে নামাজের মধ্যে কেন করতে হবে? কথা কি বুঝাতে পারছি? নিয়ত ইন্নামাল আমালু, বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের বহু বচন আমল, যত ভালো আমল আছে সবগুলো নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত না থাকলে কোনো আমলই আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে না। সেটা যদি হয় তাহলে সদকা করা, কোরআন তেলাওয়াত করা, ওয়াজ শোনা, ওয়াজ করা, দান করা, ওযু করা, এগুলো সব আমল না? তাই কোনো আমলে মুখে নিয়ত নাই, নামাজের সময় নাওয়াইতু শুধু আসছে, তাহলে বোঝা গেল ভেজালটা ধরা পড়ছে নি এবার। থাকলে তো সব জায়গায় থাকার কথা ছিল, ঠিক না বে ঠিক? কোরআন হাদিসে কোথাও এই মুখে নিয়ত করার কথা বলা হয় নাই।